হ্যালো বন্ধুরা, গুড নাইট। এই যে আমার পুচু দেখো ট্রেনে উঠেই একদম আপারে উঠে গেছে। হাই করে দাও, সবাইকে হাই করে দাও। আর এখানে আমি বসছি, এদিকে আমার বোন বসছে। হ্যাঁ আচ্ছা দিচ্ছি, দাঁড়াও বাবা। সবাই যে যে সিটে বসে গেছি। এখন বাজে মোটামুটি রাত্রি 9:30। আর আমাদের যে ট্যুর এজেন্সি যেখানে আসছি যে নিতাই জেঠুর সাথে, সেখান থেকে আমাদের এই যে ডিনারও দিয়ে গেল, রুটি তরকারি মিষ্টি। তো আমরা আর বেশি রাত করব না, ডিনার করে নিব। তো চলো, ডিনারে কীগুলো দিয়েছে সেটা খেতে খেতেও তোমাদের সাথে শেয়ার করলাম, আপাতত বলেই দিলাম। তো এখন অফ করছি, আবার পরে কথা হচ্ছে খাওয়া দাওয়া শেষে। সুন্দর মিষ্টিটা বললি না? গুড মর্নিং। গুড মর্নিং। সকাল সকাল আমাদের ট্যুর থেকে চা দিয়ে দিয়েছে, চা বিস্কিট দিয়ে দিয়েছে। এসব বাদ দিয়ে মাছওয়ালা থেকে রাস্কির বিস্কুট নিয়ে আয় তো জিজুদার আমার জন্য। দুজন খাবি? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এখন চাটা খেয়ে নেই, তারপর এখন অফুরন্ত সময় 2টোর সময় নামবো। মানে হচ্ছে এখন বাজে কটা 7টা মতো। তো এখন থেকে মানে বোরই হবো, সেই জন্য তখন কথা বলবো। ঠিক আছে? টিফিন চলে আসছে, দেখা কি টিফিন ট্রাভেল, সেখান থেকে আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়েছে। ব্রেকফাস্ট কি আছে সেটাই দেখা যাচ্ছে। প্রথমে চা দিয়েছি, চা বিস্কিট তো হলো, খেলাম। তারপরে এটা হচ্ছে ব্রেকফাস্ট দিয়েছে। এই যে এটা চিড়ে ভাজার প্যাকেট দিয়েছে, এটা নিমকি দিয়েছেন, একটা কেকের প্যাকেট, একটা সোন পাপড়ি, লাড্ডু, মিষ্টি। বাহ, ভালো ভালো টিফিন দিয়েছো, সুন্দর। ঠিক আছে, তো আমরা এখন খেয়ে নিব এগুলো। একটু মুড়ি খেয়ে নিব, তারপরে খাবো স্ন্যাক্সটা। তো সারা দিনটা ট্রেনে বসে গল্প করে সবার সাথে কিভাবে কেটে যাচ্ছে টাইমটা বুঝতেই পারছি না। সকালের ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তারপরে এখন দেখাচ্ছি দুপুরবেলার খাবার। আমরা সবাই মোটামুটি খেয়েছি। বেটার খেতে একটু অসুবিধা হচ্ছে, কেননা ও নিরামিষটা খেতে একটু কমই পছন্দ করে। যদিও আজকের এই লাঞ্চে একটু পনিরের তরকারি ছিল, সেই জন্য মোটামুটি একটু খেয়েছে। আর তারপরে আমরা এই যে দেখো দইয়ের যে কৌটোগুলো রয়েছে ওইগুলো কিনে নিয়েছিলাম, ওইটা একটু খাইয়ে দিয়েছি, ওকে দিয়ে অ্যাডজাস্ট করিয়ে দিয়েছি। নামার সময় হয়ে এসছে, এবারে সব জিনিসপত্র গুছিয়ে নিতে হবে, ট্রলি বের করে নিতে হবে, জুতোগুলো করে দিতে হবে। দেশের অবস্থা চট হয়ে গেছে একদম। চল নেমে একটু ফ্রেশ হলে শান্তি বাবা। মন গুছিয়ে নে সব কিছু। হ্যাঁ আদায় বেশি। তো দেখো ফাইনালি আমরা এই যে একদম লাগেজ খালি নিয়ে সব কিছু নিয়ে উঠে পড়েছি। এবারেই নামবো, ওরে ব্যাগটা ভেঙে যাবে। নামবো এবারে অযোধ্যা ধামে, তাই তো? অযোধ্যা ধামে নামবো। এখন মোটামুটি বাজে কটা? 2টা 2:30 নিয়ারে 3 PM। 3টে হয়ে গেছে, 2:47 হয়ে গেছে। আরে আমি পড়ে যাবো রে মামা। বন্ধ কর, ভিডিও বন্ধ করে দে। না না, সে একটু বলবে। কি বলবি মাম? বল তুই কোন ব্যাগটা নিয়ে যাবি বল। সেদিকে পিছনে রডটা আছে। আমি বলছি তুই কোন ব্যাগটা নিয়ে যাবি বল, বলে দে। দাঁড়িয়ে এলানি তো না, কোথায় যাবে? সব এইখানেই আছে, ফোন করে লিয়া হবে। তো দেখো বন্ধুরা, আমরা অযোধ্যা ধাম স্টেশনে পৌঁছে গেছি। এখানে সবাই লাগেজ নিয়ে কিছুজন নিচে বসে পড়েছে,
আর কিছুজন যে উপরে যে চেয়ারগুলো রয়েছে সেখানে বসে পড়েছে। তো দেখাচ্ছিও তোমাদেরকে একটু ঘুরিয়ে স্টেশনটা। এখানে আমাদের রুম নেওয়া রয়েছে, সবাই এখানে একত্রিত হয়ে তারপরে যাওয়া হবে, রুমগুলোর সাথে একটু কথা বলতে যাওয়া হবে। কেননা শুনছি যেটা রুমগুলো নিয়ে নাকি একটু কিছু প্রবলেম হয়েছে, যেখানে রুম বুকিং হয়েছিল সেখানে কিছু একটা সামথিং প্রবলেম হয়েছে। দেখো বসতে বসতে এখানে আমাদের 3:30 বেজে গেছে, ওভারব্রিজটা ক্রস করে যেতে হবে। তো যাই হোক, এই যে দেখো আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি, রুমের দিকে এগাচ্ছি। আজকের মতন এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন আবার রুম থেকে তোমাদেরকে দেখাবো আজকে বিকেলে কোথায় ঘুরতে গেলাম, কি করলাম না করলাম সব কিছু দেখাবো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ব্লগ ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।